নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকের ব্লগটা শুরু করলাম, নতুন একটা ব্লগ। দেখো, সকালে 8টার থেকে উঠে কিভাবে 1টার মধ্যে সব কাজ কমপ্লিট করে নিলাম। সকাল সকাল উঠে এই যে প্রথমেই ভাবলাম যে ঘর মুছবো, তার আগে ভাবছি এগুলো আগে মুছামুছি করে নেই, তারপরে সব ঘর ফর লাস্টে মুছবো। এই যে মুছতে বসে গিয়েছি, সব এগুলো বড্ড নোংরা তেল চিটে হয়ে গিয়েছিলো, তাই এই যে হাত দিয়ে ভালো করে ভিজে কাপড় দিয়ে একটু লাইসেল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। না হলে না, এমনি সাবান দিয়ে মুছলে কি হয়, দাগ ধরে যাবে, অতটা ভালো ছাড়ে না। আর লাইসেল দিয়ে মুছলে কি হয়, খুব সুন্দর কিচেনটা সেন্ট গন্ধও ছাড়বে, আর খুব সুন্দর পরিষ্কার হয়। ওই যে স্টাইলগুলো আছে ওগুলোও ভালো করে মোছা হয়ে যাবে, চকচক করবে। এই জন্য ভালো করে মুছে নিয়ে ভাবলাম যে ফ্রিজটা কেন বাকি থাকে, ফ্রিজটাও মুছামুছি করে নিই, তারপরে মিক্সিটা মুছামুছি করব। অনেক তো কাজের গল্প হবে, তার ফাঁকে আমার পরিচয়টা দিয়ে দেই। আমার নাম সুপর্ণা, আমার পেজের নাম সুপর্ণা ব্লগ। আমি তামিলনাড়ু কোয়েম্বাটুর থেকে ভিডিওটা বানাচ্ছি। আমার যদি ভিডিওটা কারো ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, একটু পাশে থেকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে এগোতে একটু সাহায্য করবেন। আপনারা যদি না আমাকে এগোতে সাহায্য করেন, আমি তো এগোতে একা একাই পারবো না, সবাই সাহায্যের দরকার। আমায় একটু সাহায্য করবেন প্লিজ। এই সব কিছু কাজ সেরে ভাবলাম একটু নুন, চিনি, লেবু শরবতটা খেয়ে নেই। আমার হাজব্যান্ডকে আগে বানিয়ে দিয়েছি, তারপরে লাস্টে আমি নিয়ে বসেছি। ওর সাথে একটু চাট মশলা দিলাম, চাট মশলা বা জিরে দিয়েই লেবু শরবতটা খেলে না খুব সুন্দর লাগে আর খুব তৃপ্তি মনে হয়। এই যে সব কিছু মিশিয়ে আরাম করে একটু খেয়ে নেব। সকাল থেকে অনেক খাটুনি গিয়েছে, এই লেবু শরবতটা খেলে না যেন মন প্রাণটা জুড়িয়ে যায়। দেখো কত সুন্দর কালারটা হয়েছে, আর খেতেও কত সুন্দর। অত না বিট নুন দিয়েছি, ওই জন্য আরও টেস্টফুল। এই যে খেয়ে যেন মনে হচ্ছে কি শান্তি। খাওয়া দাওয়ার পরে আবার এই যে মুছামুছির কাজে লেগে পড়ে। 2টো রুম আগেই মুছে নিয়েছি, তারপরে হলটা বাকি আছে, হলটা মুছে কিচেনের দিকে চলে যাব। হলটা অনেকখানি সব কিছু সরাসরি করে মুছতে হয় রোজেরই, না হলে এগুলো তো নোংরা পড়ে যায়। আমাদের পাশে না বাড়ির কাজ হচ্ছে, এত নোংরা পড়ে কি বলবো। রোজের মুছামুছি করলেও যেন নোংরা আর যাচ্ছে না, আর ওদের যেন বাড়ির কাজও শেষ হচ্ছে না। সব সরিয়ে মুছে অনেকটাই টাইম লেগে যায়। এই মুছামুছি করে তো তারপরে বাদ বাকি কাজগুলো সারবো, স্নান করবো, জামা কাপড় সব জাকানো আছে সেগুলো কাচবো, পুজো করব। আমাকে সেই 12:30টার মধ্যে সব রান্না কমপ্লিট করে নিতে হবে। তার মধ্যে আবার মেয়েকে দিয়ে আসা স্কুলে, ওইটা সব থেকে একটা বড় কাজ। সব টাইমের মধ্যে সব কিছু কাজকর্ম সেরে মেয়েকে দিয়ে আসা। মেয়েকে স্কুল দিয়ে চলে এলে আর অতটা কাজ থাকে না, সেই বিকালে আবার নিতে যেতে হবে। তার ফাঁকে আমার একটু রেস্ট নেওয়া হয়ে যাবে মেয়ে বাড়ি ফেরার আগেই। এই যে রান্নাঘরটা মুছামুছি করে বাইরের দিকে বেরোলাম, দেখলাম যে আমার হাজব্যান্ডের একটা বন্ধু ওই যে মাছ দিয়েছে। ওরা এখানে ঝিলে মাছ ধরেছিল, তাই মা একটু আমাদের বাড়িতে এসেছিলো, ভাবলো যে একটু মাছ নিয়ে যায়। আগেও একবার দিয়েছিল, মাছগুলো খুব সুন্দর কিন্তু বড্ড ছোট ছোট। মোরলা মাছ আছে অল্প, আর চিংড়ি মাছগুলো অনেক আছে। দেখো কত ক্যাজরা জল বেরিয়েছে। এত নোংরা একটা একটা করে বাছতে বড্ড টাইম লাগে। আগে ওই জন্য ভাবলাম যে মোরলা মাছটাকে আলাদা করে বেছে নিলে কি হয়, ভাজার সময় না বড্ড সুবিধা হয়। না হলে চিংড়ি মাছের সঙ্গে মোরলা মাছ ভাজলে না, দুটো মিশিয়ে গেলে কি হয়, চিংড়ি মাছটা ভাজা হয়ে যায়, আর মোরলা মাছগুলো না যেন কাঁচা কাঁচা লাগে দেখতে। ওই জন্য আমি আগের দিনে মিশিয়ে দিয়েছিলাম, ভালো হয় না বলে। আজকে ওই জন্য আগেই বেছে নিলাম। আমার মোরলা মাছ ভাজতে একটা সুবিধা কী হলো, জল দিতেই দেখলাম যে আগে উপরে ভেসে গেল, ওই জন্য আগেই মাছটা বেছে নিলাম, তারপরে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। চিংড়ি মাছগুলো যে বাছা হয়ে এসেছে, আর কত দেখো নিচের দিকে ক্যাজরা, আর এত ছোট ছোট মাছগুলো মনে হচ্ছে যেন আজকেই হয়েছে, এত ছোট ছোট। কিন্তু ওরা তো অত কষ্ট করে ধরেছে, আমাকে দিয়ে গেল, ফেলে দিলে আমারও কষ্ট হচ্ছে যে ওরা অত কষ্ট করে ধরেছে আমি ফেলে দেব, তাই আমিও বেছে বেছে নিয়ে নিচ্ছি। এই যে দেখো কত ক্যাজরা জমা হয়েছে মাছ থেকে।
এইসব ধোয়াধুয়ি করে এবারে মাছটাকে ভালো করে দুটোই মাছ ধুয়ে নুন মাখিয়ে দেবো। নুনটা মাখিয়ে রাখলে কী হয়, আগে থেকে নুনটাও ঢুকিয়ে যাবে, আর আমার সব কাজ সেরে মাছটা ভাজলে তখন আর মানে নষ্ট হবে না, বেশ টাটকা হয়ে যাবে। ভালো করে নুনটা মিশিয়ে নেব। এই মাছের কাজ সেরে সব পুজো টুজো করে এবারে নাস্তার পালা। নাস্তাতে ছিল আজ রাতে রুটি বেশি হয়েছিল, ভাবলাম ওটাকে গরম করে ঘি আর চিনি দিয়ে মাখিয়ে আমি খেয়ে নেব, আর আমার বরের জন্য ব্রেড পাউঁ ছিল, টোস্ট বানিয়ে দিলাম। খাওয়া দাওয়া করে একটু নিচে নেমেছিলাম, রাস্তার ধারে দেখতে পেলাম যে সজনে শাক বিক্রি হচ্ছে, আর কাটা লোটা সজনে শাক এনে এই যে বাছতে বসে গিয়েছি। প্রথমে শাকগুলো বাছতে তো বড্ড দেরি হয়, তাই ভালো করে একটা একটা করে পাতা ছাড়ি ছাড়ি আগে শাকগুলো বেছে নিচ্ছি, তারপরে অন্য সবজি কাটাকাটি করে ওই শাকটা আগে বেছে নিলে আমার কাজটা অনেকটা এগিয়ে যাবে। আর শাকগুলো কেন আমি আগে সজনে শাকগুলোকে কেটে নেই, কেননা ওই লোটে শাকের সঙ্গে না হলে মিশবে না। এই গোটা গোটা রাখলে কি হয় পাতাগুলো, আর এখানে সজনে শাক পাতাগুলো না সে হাইব্রিডের মতো কি বড় বড়, ওই জন্য কেটে নেই, না হলে সে গোঁড়া গোঁড়া হয়ে যাবে। আর এই শাকের আঁটিটা দেখো কত মোটা দিয়েছে, কিন্তু ভেতরে দেখলাম যে গড়াই ভর্তি, হাফ গড়া আর হাফ শাক। তা থেকে এই যে টুকে টুকে নিচ্ছি, টুকে নিলে কি হয় আমার কাটতে সুবিধা হয় একসঙ্গে, নাহলে একটা একটা করে তো কাটলে বড্ড দেরি হয়ে যায় পরিষ্কার করে। ওই জন্য আগে টুকে টুকে জায়গায় রেখে দিয়ে তারপর একসাথে কেটে নেব। যে শাক কাটা হয়ে গেলে রান্না বসিয়ে দেব ধোয়াধুয়ি করে। এই যে রান্না বসিয়ে দিয়েছি, এখানে মুসুর ডাল আগে সেদ্ধ করে রেখেছিলাম, আর ওই দিকটাতে ভাত হচ্ছে। এই মুসুর ডালটা না আদা সেদ্ধ করেছি, এটাকে বলে মুসুর ডাল চচ্চড়ি। ডাল বানাবো না, একটু শুকনো শুকনো বানাবো। এটা আবার আমার মেয়ের খুব পছন্দ। এটা আমাদের ওই হাওড়া জেলাতে একটা দিদি ভাই থাকে, ওদের ওখানে রান্না পুজো হয়। রান্না পুজোর সময় না এই মুসুর ডালটা বানায়, ওর খুব পছন্দ। মাঝে মাঝে বলে আমাকে মা ওই ডাল চচ্চড়িটা বানিয়ে দেবে। আর তার সাথে চলে যে মেয়ের টাইম হয়ে এসেছে, একটু পনির ভেজে দিলাম। ওর পনিরটাও খুব মানে ভালো লাগে। সেরকম কিছু তো মাছ ফাছ খাবে না, ওই ছোটো চিংড়ি মাছের টক খেতে চায় না, ওই জন্য আবার পনির নিয়ে এসে পনির ভাজা হলো। আর একটু সাথে দিয়েছিলাম শাক, শাকটা তো খাবেই না তবু দিয়েছি। সাইজে পনিরটা দেখো কত সুন্দর, আর অল্প রেখে দিয়েছি, কেননা ও এখন খাওয়ার টাইম নয়, ওই বিকালে এসে হয়তো রাতে রুটির সাথে খাবে, ওই জন্য আমি অল্প ভাজলাম আর অল্প রেখে দিলাম। এই যে মেয়েকে দিতে চলে এসেছি, মেয়ে দেখছি যে আগে থেকে বসে আছে রেডি। ধারের মাথাটা আমি আগে বেঁধে নিয়েছিলাম একটু ফাঁক করে, এত তাড়াহুড়া থাকে না এই কম টাইমের মধ্যে রান্না করে নিজেদের জন্য মেয়ের জন্য, বড্ড দেরি হয়ে যায়। আমার মেয়ের এগুলো পছন্দ, আর আমাদের তো এগুলো দিয়ে কি আর ভাত খাওয়া যায়। তাই যে সকালে মুরলা এই চিংড়ি মাছ আর মুরলা মাছ যে বেঁচেছিলাম, চিংড়ি মাছের টক বানিয়ে নিয়েছি। আর এই যে দেখো ওলকপি আর আলু ডিম দিয়ে ঝোল, আর শাক ভাজা তো আছেই। আর তার সাথে টকের সাথে দেখো বেগুন আর মূলো দিয়ে টক বানিয়েছি, তার সাথে একটু কাঁচা লঙ্কা আর তেল দিয়ে রাখলে কি হয় খুব সুন্দর, বেশ কাঁচা সরষের তেলের গন্ধটা উঠে। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিই, যে মেয়েকে বিকাল হয়ে গেছে, মেয়েকে আনতে চলে গেলাম। আমার যদি ভিডিওটা ভালো লাগে একটু সবাই